পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিনই কমছে মেহেরপুর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা, ফলে ঝেঁকে বসেছে শীত আর ঘন কুয়াশা, সাথে রয়েছে মৃদু বাতাস। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশা মাথায় নিয়ে কাজে বের হতে হচ্ছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। প্রচন্ড শীত, আমরা কেউ কাঁধে কাঁধে যাইতে পারছিনি, গরিব মানুষ। এতে শীতে বেড়াবে কি করে, মানুষের গায়ে কিছু নাই, কোনো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। কদিন তীব্র ঠান্ডা পড়ছে, আর আজ কি খুবই ঘন কুয়াশা, ঠান্ডাতে কাজে বেড়াইতে হয়েছে, এতে সমস্যা আছে। দিন যত যাচ্ছে তত ঘন কুয়াশা বাড়ছে, আর বয়স্ক লোকরা তো রাস্তাতে নামতে পারছে না বিছানা থেকে। আর শিশু বাচ্চা যারা, তারা তো সব রোগ বাড়াতে একদম মানে হসপিটালে জায়গা দেওয়া যাচ্ছে না। মামা, খুব শীতের চাপ মাত্রা বেশি, আর কাজে কামে যেতে পারছি না, আমরা একদিন ঘরে বসি। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়োবৃদ্ধ। এদিকে শীতের কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা, যেখানে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা দরের পোশাক পাওয়া যাচ্ছে। রেক্সন বাজারে কাপড় চোপড় কিনতে আসছি, তো ওতে একটা পছন্দ হয়েছিল, বুঝছেন, এই 20 টাকা 50 টাকা 100 টাকা এমন। প্রচুর শীত, তো ওই কারণে আমরা এখানে গরম পোশাক কিনতে এসেছি, পছন্দ করছি। নিম্ন শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত, বড় লোক সবাই আসে কেনাকাটা করতে। সব ধরনের রুচিসম্মত পোশাক পাওয়া যায়। 20 টাকা থেকে শুরু করে 1000, 1200, 1500 পর্যন্ত জিনিস পাওয়া যায়। আমাদের যে হকার্স মার্কেট আছে, এই মার্কেটে আমাদের নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত আসে। আর পোশাকের মূল্য নিম্ন শ্রেণী 10, 20, 30 থেকে সোয়েটার থেকে 200 থেকে 2000, 2500 টাকা দামের পোশাক আমাদের এখানে পাওয়া যায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। এটি এই মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তবে কবে নাগাদ আবহাওয়া পরিবর্তন হবে তা নিশ্চিত করেনি স্থানীয় আবহাওয়া অফিস।